অবস্থা ভাই আইছেন ভাই যাক ভালো সময় আইছেন ভাই আপনার মালটা ভাই রেডি করতে পারিনি মালটা আছে দোকানে লোক নাই তো তাই কাজটা শেষ করতেছিলাম একা একাই আহেন ভাই বহেন আমি দেখাই জিনিসটারে আপনার এই যে ভাই আপনার লেগে আইনা থুয়ে দিছি বুঝছেন ভাই আর আগের কিছু টাকা পয়সা ছিল ওটা কি আজকে দিয়ে দিবেন ভাই হ্যাঁ ভাই আগের যত টাকা আছে পেড করে দিব এখন। আচ্ছা ঠিক আছে বহেন ভাই এই যে টেবিলে বহেন এলা আমি আপনার মেমোটা করতেছি বহেন এখন তো ভাই আগে সর্বমোট কয় টাকা আছে? একটু ওয়েট করেন ভাই আমি একটু খাতাটা খুলে দেখতাছি খাতার ভিতরে লেখা আছে তো সবকিছু এই তো ভাই পায়া গেছি 1,00,000 টাকা আছে পুরো 1,00,000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই এই লন পুরো 1,00,000 টাকায় আজকে দিয়ে দিতে আসি। আচ্ছা সমস্যা নেই আরো একটা মাল আইছে ভাই যেটা চাইলে এটাও লইতে পারেন এই লন ভাই টাকাটা গুনিয়ে লন পুরো। আরে গুনান লাগবো না ভাই আপনার লয় কি আজকে থেকে ব্যবসা করি ভাই বন্ধু বেচা কিনা মনে হয় ভালোই চলতেছে। বন্ধু কি অবস্থা? বন্ধু আইসস হ্যাঁ বন্ধু বন্ধু পরিচয় আমার ক্লায়েন্ট আমার পার্টি বুঝছস কি অবস্থা ভাই ভালো আছেন? আমার দোকান থেকে সবসময় মাল লয় হয় জব্বর চালো এক ডিব্বা না 1,000 টাকা লাগবে ভাই, এই তো দোকান আছে 1,000 টাকা লইবে। ওই ভাইয়া কি হইছে ক 1,000 টাকা লাগবে, 1,000 টাকা দাও। তোরে না ওই দিন কালা টাকা দিলাম 5,000 টাকা তুই আজকে আবার টাকা লেগে আইসস ওই টাকা শেষ হয়ে গেছে, 1,000 টাকা দিছি, 1,000 টাকা দাও। এত ঘন ঘন টাকা লয় তুই কি করস এমনি দেশের অবস্থা ভালো না আর তুই রাত বাইরে থাকস কি লিগা বাসায় যাস কি লিগা কোনো কাজ কাম করস না নেশা কর পোলাবান গুলো ঘোরাফেরা করস কোন দিন কোন মামলায় ফাইসা যাস গা কিরে এমনি দেশের অবস্থা ভালো না চুরি হয় চিন্তা হয় আর তুই এই অবস্থায় আজেরা ঘুরস আমি আজেরা ঘুরি না কি করে এটি তোমার দেখার দরকার নাই। 1,000 টাকা চাইছি, 1,000 টাকা দাও। আমি দেখবো না দেখবো করে একটা বিপদ আপদ হলে তুই বাইরের কাছেই দূর হয় টাকা লাগলে দূর হয় বাইরের কাছে আয়। আর ভাইয়া তোমার চোখের মুখের এই অবস্থাকে তুমি কি নেশা পানি করনি? ওই মিয়া আপনি জিগানের কে আমি নেশাবানি করি নাকি এত কথা কন কে মিয়া? নিজের চরকায় তেল মারেন, আমার জ্ঞান দিয়েন না। এই বেটা তুই হেল লাগে এমনি কথা কস কি লিগা তোর বড় না আর আমার বন্ধু নয় আচ্ছা কোনো কথা কম না, 1,000 টাকা দাও জায়গা আমি। বাইরে তোরে ভালার লেগে কইতাছি তোরে আমি এত শাসন করি তুই কি একটু বুঝোস না এমনি দেশের অবস্থা ভালো না তোরে কইতাছি একটু ভালোভাবে চল আচ্ছা সবই বুঝুম নে, আমার এখন 1,000 টাকা দাও, আমি জায়গা আমার কাম আছে। বুঝছি কি কাম যে তোরা আছে আমার বোঝা হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে ল 1,000 টাকা ল কাজ কাম করার চেষ্টা করিস আজিরা থাকিস বাদাইমার মতো আর ঘুরিস না আর আউল ফাউল পোলাবানের লগে চলা বাদ দে তোর ভাই সারাদিন কষ্ট করে দোকানে কাম করে তুই আয় খালি টাকা লইয়া যা ঠিক আছে আর জ্ঞান দিবা না, আর আপনিও ভালো হয়ে যান মিয়া। দেহ দি কার এতক্ষণ বুঝাইলাম কেন ব্যবহারটা ভাই করে? আপনার ছোট ভাইটা এত বেদব কিসের জন্য? কি করুম ভাই বাপ মা মরা ভাইটা তো অনেক আদরে রাহি এরকম বেদব জয় যাবো ভাই আমি ভাবতেও ওই পারি না। বেটা রাসেল, দেশের যে পরিস্থিতি বেটা চুরি হইতাছে ছিনতাই হইতাছে, তোর ভাইটার একটু চোখে চোখে রাইস কোন সময় আবার অঘটনা ঘটা জায়গা। এই যে তোর ভাই রাইতের পর রাত বাইরে থাকে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটা যেতে পারে না, তুই শাসন করস না কেন লেগা? আর ছোটবেলা থেকে যদি শাসন করতেন তাহলে এরকম হইতো না। ছোটবেলা থেকে শাসন করে না এখন মানুষের সাথে খারাপ ব্যবহার করে। ভাই কম চেষ্টা তোর করতাছি না দুইবার রিয়াবেও পাঠাইছি আপনার ফ্রেন্ডের সাথে যে ব্যবহারটা করছে এটা কি ঠিক হয়েছে? ওর এখন থেকে সবার সাথে এরকম ব্যবহার করবে, আপনার মান সম্মান যাইবো। যাই রাসেল ভাইয়ের খবরটা দিয়ে হের বাইরে পুলিশে ধরে লেগে গেছে। ভাই আপনার বাইরে দেখলাম পুলিশে ধরে লেগে গেছে, মাদক কিনতে যায় পুলিশের হাতে ধরা খাইছে। পুলিশ আপনার বাইরে দইরা মাইক দই করে অবস্থা অনেক খারাপ করেছে ভাই, চালু আহেন। হায় হায় কি কস আমার বাইরে পুলিশে ধরে লেগেতাছে বর্তমান জামানাটা খুবই খারাপ আপনাদের ছেলে বা ভাই আপনারা একটু চোখে চোখে রাখবেন আপনার ছেলে কি সঠিক পথে চলতেছে কিনা রাতে বাসায় আসতেছে কিনা কাদের সাথে চলাফেরা করতেছে একটু চোখ কান খোলা রাখবেন আপনারা যদি আপনাদের সন্তান ছেলেদের দায়িত্ব নেন তাহলে হয়তো বা আপনার ছেলেও আর নষ্ট হবে না খারাপ পথে পা দেবে না রাস্তায় চলার সময় চোখ কান খোলা রাখুন দেশের এই করুণ অবস্থার জন্য আমরাই দায়ী তাই দেশকে নতুন করে গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসুন আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হতে পারে ধন্যবাদ।